ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের জবাব দিলেন অপূর্ব। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। জাতীয় ইস্যুর পাশাপাশি তাদের গণমাধ্যমের মিথ্যাচারের কবলে পড়ছে দেশের ছবি জঙ্গনও। সপ্তাহখানেক আগে ভারতের গণমাধ্যমে খবর ছড়ায় যে অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করা হয়েছে। সে দেশের বেশ কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এই খবর প্রকাশিত হয়। খবরটি দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। চঞ্চল চৌধুরী এই মিথ্যা তথ্যের প্রতিবাদ করে জানান খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার সঙ্গে কোনো গণমাধ্যম যোগাযোগ করেনি। এক সপ্তাহ পার না হতেই একই ধরনের খবর প্রকাশিত হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে। কলকাতার সংবাদ মাধ্যম জানায়, বড়দিন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অপূর্ব অভিনীত প্রথম কলকাতার সিনেমা চালচিত্র এর প্রিমিয়ারে অংশ নিতে পারছেন না তিনি, যদিও তার ভিসা প্রস্তুত ছিল। আরও জানানো হয়, ঢাকার তারকাদের প্রায়শই হুমকি দেওয়া হয়, যার কারণে অপূর্ব প্রিমিয়ারে যোগ দিতে পারেননি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অপূর্ব জানান, এই ধরনের খবরে তিনি বিস্মিত, এমনকি বিষয়টি তার মন খারাপ করে দিয়েছে। অভিনেতা বলেন, যাওয়ার ইচ্ছা ছিল, তবে শুটিংয়ের ব্যস্ততার কারণেই ভারতে যাওয়া হয়নি। আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়ায় যেটি উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম টলিউড সিনেমা চালচিত্র। সেখানে যাওয়ার কথা ছিল তার, কিন্তু রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলের শুটিংয়ে ব্যস্ত থাকায় যেতে পারেননি তিনি। দিগদিগন্ত ডেস্ক।